नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। 2024 সালের জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো। প্রথমেই কর্মজীবন দিয়ে শুরু করি। কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এ মাসে দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে আপনাদের কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। এছাড়া আপনারা কর্মক্ষেত্রে অন্যদের কঠিন কাজগুলোকে সমাধান করতে সক্ষম হবেন। আপনাদের সাহস বৃদ্ধি পাবে এবং পূর্ণ উদ্যমে প্রতিটি কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। তবে রাহু পুরো মাস আপনাদের দশম ঘরে থাকবে। সে কারণে আপনারা কাজের বিষয়ে খুব সচেতন থাকবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না এবং কর্মজীবনে কোনো শর্টকাট নেবেন না, অন্যথায় আপনারা কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। জুলাই মাসে আপনারা বিদেশ থেকেও জব অফার পেতে পারেন, তবে এ সময় আপনারা জব চেঞ্জ একদমই করবেন না। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 17, 18, 19 এবং 20 তারিখ। ব্যবসার দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। সে কারণে আপনারা ব্যবসায় অন্য রাজ্য কিংবা শহর থেকে এবং ধনী ব্যক্তিদের সাহায্য পাবেন, যার জন্য ব্যবসায় আপনাদের উন্নতি হবে। জুলাই মাসের 9, 10 এবং 11 তারিখ আপনাদের ব্যবসার কাজে বড় মিটিং হতে পারে। এছাড়া এ মাসের শুরুতেই সূর্য এবং শুক্র আপনাদের প্রথম ঘরে থাকবে। সে কারণে আপনারা সরকারি সেক্টরের লোকেদের কাছে ব্যবসায় কিছু করে দেখানোর সুযোগ পেতে পারেন এবং আপনাদের পথ সহজ হবে। আপনারা অবশ্যই এ মাসে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, তবে সাফল্য পাওয়ার জন্য আপনাদের কিছু প্রচেষ্টা অবশ্যই করতে হবে। এ মাসে আপনাদের ইগো একটু বাড়বে। সে কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন, কারণ কেউ আপনাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে। স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি মধ্যম হবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ পড়াশোনা ছেড়েও দিতে পারে এই মাসে, তবে পড়াশোনায় মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত পাবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাই মাসের 4, 5, 14, 15 এবং 16 তারিখ। এই অনুকূল সময়গুলোকে সঠিক কাজে ব্যবহার করবেন এবং পড়াশোনায় পরিশ্রম করবেন। অন্য বিষয়ে ভাববার এবং কিছু করার অনেক সময় পাবেন আপনারা পরে। এখন পড়াশোনার ওপরে ফোকাস পুরোপুরি দেওয়ার চেষ্টা করবেন। প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে আপনারা প্রেম জীবনে প্রচুর রোমান্স উপভোগ করবেন। জুলাই মাসের প্রথম ভাগে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পাবে। তবে আপনাদের পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে। সে কারণে মাঝে মাঝে আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের তর্ক বিতর্ক এমনকি মারামারি পর্যন্ত হতে পারে। সে কারণে সে বিষয়ে অত্যাধিক সতর্ক থাকবেন। তারপর এ মাসের শেষ ভাগে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে আপনাদের প্রিয়জনের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া মারামারি এগুলো কিন্তু কমবে এবং প্রেম জীবনকে সমৃদ্ধ করবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাই মাসের 6 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরে
সূর্য ও শুক্রের দৃষ্টি থাকবে, সে কারণে আপনাদের দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। তবে আপনাদের অহংকারের জন্য কখনো কখনো মনোমালিন্য হতে পারে। জুলাই মাসে আপনারা 1 থেকে 6 তারিখের মধ্যে নিজের গাড়িতে কিংবা অন্য কারোর গাড়িতে জীবনসঙ্গীর সাথে কোনো রোমান্টিক লং ড্রাইভে যেতে পারেন। দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় রাখার জন্য জুলাই মাসের 9, 10 এবং 11 তারিখ সময়টা অত্যন্ত অনুকূল। সে কারণে আপনারা দাম্পত্য জীবনকে টিউনিং করার সে সময় চেষ্টা করবেন। পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনারাই পরিবারের হিরো থাকবেন। জুলাই মাসের 3 এবং 4 তারিখ বাড়িতে আপনারা খুব আনন্দের সময় কাটাবেন এবং আনন্দে থাকবেন। এ মাসে বৃহস্পতির কৃপায় বাড়িতে আপনাদের ধর্মীয় শুভ কাজ হতে পারে এবং জুলাই মাসের 14, 15 এবং 16 তারিখ আপনারা ধর্মীয় কোনো স্থানে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারেন। জুলাই মাসের 19 তারিখের পর ভাই বোনদের সাথে রিলেশন আরও আপনাদের মজবুত হবে এবং ভালো হবে। ভাই বোনেরা আপনাদের আর্থিকভাবে সাহায্য করবে। জুলাই মাসের 5 এবং 6 তারিখ আপনারা আপনাদের সন্তানের সাথে খুব ভালো সময় কাটাবেন। তবে জুলাই মাসের 7 এবং 8 তারিখ আপনারা শত্রুদের থেকে খুব সাবধান থাকবেন এবং জুলাই মাসের 12 তারিখের পর সম্পত্তি সংক্রান্ত কোনো ডকুমেন্টসে সাইন করার সময় আপনারা অত্যাধিক সতর্ক থাকবেন। ভালো করে দেখে বুঝে তারপর সাইন করবেন। আমি যে ডেটগুলো বলি আমার ভিডিওতে, ওটা সবসময় আপনারা নোট ডাউন কোথাও করে রাখবেন, তাহলে আপনারা সেই সময়ের আগেই আপনারা প্রস্তুত থাকতে পারবেন। আর্থিক দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসের শুরুতে মঙ্গল আপনাদের একাদশ ঘরে থাকবে, সে কারণে আয় বৃদ্ধি পাবে এবং প্রচুর অর্থের প্রবাহ হবে, অর্থাৎ মানি ফ্লো হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপনাদের হাতে বড় অ্যামাউন্ট টাকা আসবে। তবে বৃহস্পতি পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে আপনারা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করবেন এ মাসে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। সে কারণে একদিক থেকে যেমন মানি ফ্লো হয়ে টাকা আসবে, আরেক দিকে তেমন ধর্মীয় কাজে আপনারা প্রচুর টাকা খরচও করবেন এ মাসে। জুলাই মাসের শেষ ভাগে আপনারা বিভিন্ন উপায়ে সম্পদ সংগ্রহ করার সুযোগ পাবেন। আপনারা চাইলে শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটে টাকা বিনিয়োগও এ মাসে করতে পারেন, যা আপনাদের ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 5, 6 এবং 7 তারিখ। আর শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের 22 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাই মাসের 1 তারিখ থেকে 18 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের 1 তারিখ থেকে 12 তারিখ এবং 23 তারিখ থেকে 26 তারিখ। এছাড়া বন্ধুরা, আপনারা জুলাই মাসের 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় বিপদে পড়ে ফেঁসে যেতে পারেন আপনারা। স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে আপনাদের কোলেস্টেরল বাড়তে পারে এবং পায়ে কিংবা হাঁটুতে
ব্যথা হতে পারে। তারপর মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাই মাসের 7, 8 এবং 9 তারিখ। জুলাই মাসের 12 এবং 13 তারিখ আপনারা একটু মানসিক চিন্তায় চাপে থাকতে পারেন আপনারা। এই ডেটগুলোকে অতি অবশ্যই আগেও বললাম নোট ডাউন করবেন, তাহলে আপনারা আগে থেকেই নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন, প্রিপেয়ার রাখতে পারবেন। এবার জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার মিথুন রাশির ব্যক্তিরা এই সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম স্টুডেন্টদের জন্য প্রতিকার বলবো আমি। আপনাদের পড়াশোনার জন্য দেবগুরু বৃহস্পতির পূজা করতে হবে এই সময়। সে কারণে জুলাই মাসের 21 তারিখ গুরু পূর্ণিমা, এদিন কোনো ব্রাহ্মণকে কিংবা গুরুকে হলুদ রঙের বস্ত্র, হলুদ মিষ্টি উপহার দিয়ে তার থেকে আপনারা আশীর্বাদ নেবেন। এতে বৃহস্পতি খুব ভালো ফল প্রদান করবে স্টুডেন্টদের। দ্বিতীয় প্রতিকার, যদি প্রপার্টি রিলেটেড কাজে আপনাদের বাধা আসে তাহলে জুলাই মাসের 9 তারিখ এবং 24 তারিখ চতুর্থী, এদিন আপনারা গণেশ ঠাকুরের মন্দিরে লাড্ডু নিবেদন করে পুজো দেবেন, তাহলে এই প্রপার্টি সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। তৃতীয় প্রতিকার, প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন। এটি কিন্তু আপনাদের করতেই হবে এই সময়, এতে জীবনে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন। এই সময় সবচেয়ে জরুরি প্রতিকার এটি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।